তারিখে 8 তারিখে আপনার অনেক জায়গায় ভারী থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে কয়েকটি জেলায়। সেগুলি হলো পুরুলিয়া, 2টি বর্ধমান, বাঁকুড়া, হুগলি, হাওড়া, কলকাতা, 2টি মেদিনীপুর এবং ঝাড়গ্রাম। এই জেলাগুলির অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং পশ্চিমবঙ্গের অন্য জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা বেশিরভাগ জায়গাতে হওয়ার কথা। এছাড়া আগামীকাল আপনার 1-2 জায়গাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে আলিপুরদুয়ারে, এবং সেখানে আমরা অরেঞ্জ সতর্কবার্তা দিয়েছি। হ্যাঁ, আর অতি ভারী বর্ষণের সতর্কবার্তা হওয়ার সম্ভাবনা আছে আলিপুরদুয়ারে। আমার আগের স্টেটমেন্টটা ভুল ছিল, নট ভারী, অতি ভারী বর্ষণের সম্ভাবনা আছে 1-2 জায়গায় আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টে, এবং সেখানে আমরা অরেঞ্জ সতর্কবার্তা দিয়েছি। এবং দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং কোচবিহারের 1-2 জায়গাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে, সেখানে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। আর পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং 2টি 24 পরগনা জেলার 1-2 জায়গাতে থান্ডারস্টর্ম উইথ লাইটনিং হওয়ার সম্ভাবনা আছে 8 তারিখে। 9 তারিখে উত্তরবঙ্গের সব জায়গায় ভারী থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা, বেশিরভাগ জায়গাতে হওয়ার সম্ভাবনা আছে। আর দক্ষিণবঙ্গের আপনার সব জেলাগুলি অনেক জায়গাতে ভারী থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। এবং তার সাথে 9 তারিখে আপনার 1-2 জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারে। 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ এবং 13 তারিখ, 10-11 এই 4 দিনে পশ্চিমবঙ্গের সমস্ত জেলারই বেশিরভাগ জায়গাতে জুড়ে ভারী থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। আর 10 তারিখে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলার কিছু 1-2 জায়গাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবং সেখানে হলুদ সতর্কবার্তাও দেওয়া হয়েছে। আর 11 তারিখে কেবলমাত্র উত্তর এবং দক্ষিণ 24 পরগনা 1-2 জায়গাতে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে এবং সেখানে আমরা হলুদ সতর্কবার্তা দিয়েছি। এগুলো সাইক্লোনিক সার্কুলেশনের, হ্যাঁ, ঘূর্ণাবর্তের প্রভাবে যে চক্রবাত ঘূর্ণাবর্ত তারই প্রভাবে চক্রবাত ঘূর্ণাবর্ত এবং মনসুন ট্রাফ, এই দুটোর কম্বাইন এফেক্টে আমরা এই ওয়েদারটা পাচ্ছি। আগামী 7 দিন বৃষ্টি।